দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের রাজনীতি। এখন পর্যন্ত নির্বাচন হয় নাই, কোন দল ক্ষমতা আসে নাই, কিন্তু সারা দেশের তৃণমূলে যান, জেলা উপজেলা বিভিন্ন জায়গায় দেখবেন কোন জায়গায় বিভিন্ন দলের আধিপত্য, যে মনে হচ্ছে যে এই এলাকার তারাই হত্যাকর্তা, এই এলাকার তারাই রাজা, বাকিরা প্রজা। এইরকমের আলাপ আলোচনা হচ্ছে, পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে নির্মম ঘটনা হচ্ছে, যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই ফ্যাসিবাদকে এখন বিভিন্ন দল গোষ্ঠী পৃষ্ঠপোষকতা করছে, রাজনৈতিক স্বার্থে পুনর্বাসন করছে। সেই কারণেই আমাদের এই 11 দিন ব্যাপী কর্মসূচি, আপনারা দেখেছেন যে কর্মসূচির লিগাসি এবং কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য মোটিভ। আমাদের প্রথম কর্মসূচি, প্রথম দিন, জুলাইয়ের প্রথম দিন, কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আলোচনা সভা। যেই কোটা সংস্কার থেকে আমরা রাষ্ট্র সংস্কারে আন্দোলন থেকে শুরু করে রাজনীতি এবং সর্বশেষ গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা, নতুন বাংলাদেশ আমরা গড়বই, যতই প্রতিবন্ধকতা আমাদের সামনে আসুক। আমরা 16ই জুলাই, যেদিন আবু সাইদ আমাদের অনেকেই শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা। আল্লাহ পাক তাদেরকে বেহেশত নসিব করুক, যার যার ধর্ম অনুযায়ী তাদের উপরে শান্তি বর্ষিত করুক, আমরা দোয়া করি। কিন্তু এটা ভুলে গেলে চলবে না। কিছু ঘটনা আইকনিক, সিম্বলিক, আমাদেরকে ইন্সপিরেশন দেয়। আবু সাইদের মৃত্যু ছিল আমাদের সমগ্র জাতির মধ্যে একটা স্পিরিটের জায়গা। সেই যে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে 16ই জুলাই, সেদিন আমরা জেলায় জেলায় কর্মসূচি দিয়েছি আমাদের নেতা কর্মী সহ সারা দেশের মানুষকে রিভাইভ করার জন্য, তাদেরকে পুনর্জীবিত করার জন্য, এই চেতনার পুনর্জাগরণ ঘটানোর জন্য। আমরা 25শে জুলাই উপজেলা পর্যায়ে আমরা দোয়া এবং আলোচনা সভা কর্মসূচি দিয়েছি, যেন আমরা সর্বস্তরের মানুষের মাঝে এই জুলাইয়ের স্পিরিটকে, জুলাইয়ের আত্মত্যাগ এবং এই যে নিঃস্বার্থ মানুষ, যারা কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না, যারা পথ শিশু ছিল, যারা গার্মেন্টস কর্মী ছিল, বাসের হেল্পার ছিল, যারা ফুটপাতের হকার ছিল, এই সমস্ত সাধারণ মানুষ যে জীবন দিয়েছে কাউকে এমপি বানানোর জন্য, নেতা বানানোর জন্য, এলাকায় কারো আধিপত্য বিস্তারের জন্য তারা জীবন দেন নাই, সেটা আমরা মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই। এবং 1 আগস্ট যে আমরা জাতীয় ঐক্য এবং সংহতি সমাবেশের ডাক দিয়েছি, এই সমাবেশ হবে আমাদের আরেকটি অনুপ্রেরণার জায়গা। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে। এই গণ অভ্যুত্থানেও সেই ঐতিহাসিক শহীদ মিনারে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল মত পথের মানুষেরা থাকবে। এবং যেহেতু আমাদের আন্দোলনের ফলে একটা সরকার গঠিত হয়েছে, কেউ কেউ বলেছে 8ই আগস্ট এই সরকার গঠনের মধ্যে দিয়ে কার্যত আমাদের এই বিপ্লব বেহাত বিপ্লবে পরিণত হয়েছে। সেই বেহাত বিপ্লব নাকি কার্যকর বিপ্লব, আমরা সেটার একটা মূল্যায়ন সভা করতে চাই। তাই আমরা 8ই আগস্ট আমরা এই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আমরা একটা মূল্যায়ন সভা করব। আমরা মনে করি যে এই বিপ্লব বেহাত হওয়ার পথে থাকলেও আমরা বেহাত হতে দেব না। সরকার ভুল পথে থাকলেও তাকে আমরা টেনে সঠিক পথে রাখবো। সরকারকে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে। এবং যেই গণতন্ত্রের জন্য, ভোটের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি, রাষ্ট্র সংস্কার, একটা নির্বাচনের জন্য নিরপেক্ষ পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড, সহিষ্ণু রাজনীতির পরিবেশ তৈরি করেই তাদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবে, যেন মানুষ নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি বাছাই করতে পারে। একই সাথে সরকারকে আমরা আজকের এই দিনেও আমরা স্মরণ করে দিতে চাই, মনে করে দিতে চাই, 1টি বছর হতে চলছে সরকারের উন্নয়নের কেন্দ্রবিন্দু, সরকারের শাসন ব্যবস্থার কে সুশাসন নিশ্চিত করার জন্য যেই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, সেটা হচ্ছে আমাদের স্থানীয় সরকার। আজকে 1 বছর ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই। জাতীয় নির্বাচনের আমরা একটা রোড ম্যাপ, সম্ভাব্য তারিখ আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকারের কোনো ভাবনা নাই। স্থানীয় সরকার চলছে না, জনগণ ভোগান্তির শিকার হচ্ছে, প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। কাজী অন্তত জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের একটা রোড ম্যাপ সরকারের থাকা উচিত। আমরা আশা করি এই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ ঘোষণার পাশাপাশি এই যে তৃণমূলের মানুষকে সেবা দেওয়ার যে প্রতিষ্ঠান স্থানীয় সরকার, এই স্থানীয় নির্বাচনের বিষয়েও সরকার একটা দিক নির্দেশনা আমাদের সামনে উপস্থাপন করবে। আপনাদের সকলকে এই জুলাই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে, প্রচারের আহ্বান জানিয়ে, প্রত্যেকের জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আজকের মতো সংবাদ সম্মেলন শেষ করছি।